প্রথমে মাছটাকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, আর আদা রসুন পেঁয়াজ আর পেঁয়াজটাকে লাল করে ভেজে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে মাছের ঝাল করে নিলাম। এগুলো কী মাছ অবশ্যই কমেন্ট করে বলবে। প্রয়োজন মতন জল দিয়ে তোমরা ফুটিয়ে নিতে পারো, লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিতে পারো। আমি আগে দিয়ে দিয়েছি। মশলা কষার সময় আমি ধনেপাতা, আদা রসুন সব ভেজে নেওয়ার পর আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি জল ঢেলে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। দিয়ে মাছগুলো দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। এইভাবে মাছের ঝাল করে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। তারপরে শিমটা ভেজে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। পেঁয়াজটা ভাজতে দিয়ে আর তোমার পেঁয়াজ কলি, শুকনো মাছ, ওলকপি, আলুটাকেও লাল করে ভেজে নেব। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে তার উপরে শিম ভাজাগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে দেখো আর একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসেছে। এরপরে শিমগুলো দিয়ে দেবো। ভাজা শিমগুলো দিয়েও আর একটু নাড়াচাড়া করে দেবো। একটু নাড়াচাড়া করার পর প্রয়োজন মতন জল দিয়ে দেব। তোমরা সবসময় শুকনো মাছটা তেলে ভেজে তুলে রাখতেও পারো, বা ওই তেলেই শিম কটা ভেজে আর তরকারি বসালে আরও সুন্দর টেস্ট হয়। আর চালতার চাটনি আর লাউ শাক আলু ভাতে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখার জন্য।